আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। বর্তমান বিশ্বের পরিস্থিতি সম্পর্কে কিছু তথ্যবহুল নিউজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের মাঝে এখন আমি উপস্থিত হয়েছি, যেটি সম্প্রতি ভাইরাল হয়েছে। মুস্কান নামের একটি শিক্ষার্থী আল্লাহু আকবরের স্লোগানে হিজাব বিরোধী আন্দোলনের বিপক্ষে মাথা উঁচু করে দাঁড়ানো সেই দিনী বোনের জন্য আমরা দোয়া করি। আর তার পরিচয় এবং সেদিনের মূল ঘটনা সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে এই নিউজটির ভিতরে। তাই নিউজটি না টেনে পুরোটা শুনলে আপনি এই মুস্কান কে এবং তার পরিচয় সম্পর্কে এবং সেদিনের মূল ঘটনা সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন। আরেকটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, কারণ আমরা সর্বপ্রথম ভাইরাল সমস্ত আপডেট ভিডিওগুলো প্রকাশ করে থাকি। সবাই আমার সঙ্গে আছেন। মুস্কান ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে সম্প্রতি সরকারি কলেজের নির্দিষ্ট পোশাক পরার নিয়ম জারি করা হয়েছে, তবে এর প্রতিবাদ জানিয়েছে হিজাব পরার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন মুসলমান ছাত্রীরা। এদিকে সেখানকার একটি সরকারি কলেজে হিজাব পরাকে কেন্দ্র করে সৃষ্টি বিতর্কে শান্তি শৃঙ্খলা বিঘ্ন হওয়ার আশঙ্কায় আগামী 3 দিনের জন্য রাজ্যের সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার 8 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী বাসাভারজ এস বোম্মাই একটি টুইটার বার্তায় এই ঘোষণা দেন। হিজাব বিতর্কের মধ্যে ভয় উপেক্ষা করে হিজাব পরে ওই রাজ্যের একটি কলেজে উপস্থিত হন এক ছাত্রী। প্রতিষ্ঠানটিতে প্রবেশ করার সময় বেশ কিছু তরুণ তাকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেন, কিন্তু তিনি একা থাকা সত্ত্বেও সেই ছাত্রদের সামনে প্রতিবাদ করেন। পরবর্তীতে শিক্ষকরা তাকে সরিয়ে দেয়। ভারতের গণমাধ্যম এনডিটিভি জানায় ওই ছাত্রীর নাম মুস্কান খান। তিনি ওই কলেজের বিকম 2য় বর্ষের ছাত্রী। সংবাদ মাধ্যমটিকে তিনি বলে ওই গেরুয়া পাকড়াওধারীদের মুখোমুখি হওয়ার বিষয়ে চিন্তিত নন এবং তিনি হিজাব পরার অধিকারের জন্য লড়াই চালিয়ে যাবেন। এনডিটিভিকে সাক্ষাৎকারের ওই ছাত্রী বলেন, আমি অ্যাসাইনমেন্টের কাজে কলেজে যাচ্ছিলাম, কিন্তু বোরকা পরে থাকায় আমাকে কলেজে প্রবেশ করতে দিচ্ছিল না। তারা জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছিল। আমি একটু ভয় পাইনি, আমিও আল্লাহু আকবার বলে স্লোগান দিয়ে পরে শিক্ষকরা এসে আমাকে সরিয়ে দেয়। তিনি বলেন, ওই পুরুষ দলের 10%কে কলেজের বলে চিনতে পেরেছি, বাকিরা বাইরের লোক বলে মনে হচ্ছিল। এ ঘটনার পর চিন্তিত এবং নিজেকে অনিরাপদ মনে করছেন কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নিজেকে নিরাপদ মনে করছি, কারণ এ ঘটনার পর পুলিশ সহ অনেকের সঙ্গে আমার কথা হয়েছে। তারা এ ঘটনা নিয়ে চিন্তা না করতে বলেছেন এবং সবাই আমার সঙ্গে আছেন, এ আশ্বাস আমি পেয়েছি। তিনি আরও বলেন, আমাদের অগ্রাধিকার আমাদের শিক্ষা, তারা আমাদের শিক্ষাকে নষ্ট করছে। এই ছিল এখনকার মতো। পুরো নিউজটি শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং বাংলাদেশ সহ বিশ্বের সকল রাষ্ট্রেই মুসলিমের উপরে অত্যাচার করার চেষ্টা করলে কিন্তু মুসলিমরা ছেড়ে দেবে না। এই বলে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।